আজ অ্যান্টি রেবিস ডে। রেবিস অর্থাৎ জলাতঙ্ক, এটা কখন হয়? যদি রেবিসে আক্রান্ত কোনো কুকুর, বেড়াল বা অন্য কোনো বন্য প্রাণী যেমন ভাল্লুক এরা যদি কামড়ে দেয়। এবার একটা কুকুর বা বেড়াল সে রেবিসে আক্রান্ত কিনা বুঝবো কি করে? সেটার জন্য সবার একদম প্রথম পদক্ষেপ হচ্ছে যে যে কুকুরটি আপনাকে কামড়েছে বা বেড়ালটি কামড়েছে তাকে শনাক্ত করে রাখা, এবং সে যদি আপনার অবজারভেবল এরিয়ার মধ্যে হয়, মানে ধরুন পাড়ার কুকুর বা আপনারই বাড়ির গলির কুকুর, মোটামুটি চেনেন, খেতে দেন বা আশেপাশে ঘোরে, এমনকি বাড়ির কুকুরও যদি হয়, তাহলে তাকে অবজার্ভ করা যে তার মধ্যে কোনো আনন্যাচারাল বিহেভিয়ার আসছে কিনা। মানে হঠাৎ হঠাৎ অকারণে রেগে যাওয়া বা অকারণে অন্য কাউকে কামড়ে দেওয়া, এরকম যদি আনন্যাচারাল অ্যাক্টিভিটি বা আনন্যাচারাল বিহেভিয়ার যদি থাকে, তাহলে বুঝতে হবে যে তার হয়তো রেবিস আছে। তাছাড়া যদি ধরুন আপনার বাড়ির পোষা কুকুর, যাকে আপনি নিয়মিত ভ্যাকসিনেটেড করে রেখেছেন, সেক্ষেত্রেও কিন্তু সেও যদি কামড়ায় তাকেও কিন্তু অবজার্ভ করতে হয়। আর তাছাড়া যখনই কামড়াবে তখনই একবার কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল রয়েছে যেখানে অ্যান্টি রেবিস ইমিউনোগ্লোবিন প্রোভাইড করা হয়, অন্তত সেখানে যোগাযোগ করা, তাদের অ্যাডভাইস নেওয়া। যতই চেনা কুকুর হোক, এইটুকু আমাদেরকে করতেই হবে।